পর নগদ বেশি আলোচনার বিষয় হচ্ছে এখন বাজেট। বাজেট যখন প্রণীত হয়, আমাদের দেশের বাজেটের যে ঐতিহ্য, তাতে স্বাভাবিকভাবেই যারা বাজেট প্রণয়ন করেন তারা বলতে চান জীবনের সবচেয়ে সেরা বাজেটটা করেছেন, গভর্নমেন্টের সবচেয়ে সেরা বাজেটটা হয়েছে এবং এটা বাস্তবায়নযোগ্য। স্বাভাবিকভাবে তারা এই ধরনের বক্তব্য দিবেন। বিপরীতে যারা থাকে তারা বলবে যে এটা একটা অবাস্তব বাজেট। মাঝখানে আবার অর্থনীতিবিদদের মধ্যে কেউ কেউ আছে একটু ভিন্ন রকম বিশ্লেষণ করে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো বিশ্লেষণ করে। এই কায়দায় বাজেট হোক না হোক, সংসদীয় কায়দায় বাজেট হোক না হোক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিধিবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিন যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনও অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল কি ছিল না? এক ধরনের বাজেট প্রক্রিয়া ছিল কি ছিল না? বাজেট প্রক্রিয়া ছিল বলেই তো দেশের একজন সাধারণ নাগরিক এবছর বাজেটে যতটুকুন কাপড় পেয়েছে পরিধান করার জন্যে, অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে 100টাও বেশি ভাগে পান নাই। সেটাও বাজেটের একটা নমুনা। তো হয় কি, বাজেট করার মধ্য দিয়ে সাধারণভাবে অর্থনৈতিক জিন্দেগির উন্নতি চাওয়া হয় না অধোগতি চাওয়া হয়? উন্নতি চাওয়া হয়। ডানে বামে কিছু জায়গা আছে, আমি বরাবরই ভাইদেরকে বলি যে একটু দরজাটা মুখটা বন্ধ করে বসবেন না, তাহলে ভাইরা একটু ডানে বামে সরে যেতে পারে। কাতারগুলো পূর্ণ করে ফেলেন, তাহলে পেছনে জায়গা হয়ে যাবে। বলছিলাম, বাজেট যখন প্রণীত হয়, বাজেট যখন করা হয়, সাধারণভাবে উন্নতি চাওয়া হয় না অবনতি চাওয়া হয়? আমরা যে উন্নতির দিকে যেতে পারছি না, আপনি উন্নতির এই সূচক বলতে পারেন যে হ্যাঁ, দিনের পর দিন যখন বাজেটের ফিগারটা বড় হয়, এবারে এসে যখন 6,03,881 কোটি টাকার বাজেট হয়েছে, নিশ্চয়ই আমরা উন্নতির একটা বড় শিখরে গিয়েছি। আর এত বড় ব্যয় বাজেট কেমনে হয়? কিন্তু এই সূচকের বিপরীতে কিছু নেগেটিভ সূচক আছে, যেখানে এই বাজেটটা করতে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে 2,14,681 কোটি টাকার ঘাটতি দেখাতে হয়েছে। এই ঘাটতিগুলো কেন? তার একটা বড় প্রমাণ হলো শুধুমাত্র বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্যে দেশীয় বিদেশি যতগুলো ঋণ আছে, সে ঋণ না, ঋণের এগেইনস্টে যে সুদ আছে, এবছর সেই সুদ পরিশোধ করার পরিকল্পনা হচ্ছে 68,819 কোটি টাকা। শুধু সুদ। এবার বলেন, মূল ব্যয় বাজেটের ফিগারটা বড়, আপনি ঊর্ধ্বগতি বলবেন, কিন্তু বাকি সূচক যেগুলো আছে সেগুলো কি ঊর্ধ্বগতি বলে না আসফাল বলে? আহসান না আসফাল? আসফাল, নিচে। যারা পরে আসছেন তারা বুঝবেন না আহসান আর আসফাল, এইটা থাকলো, এই জন্য আগে আসা লাগে, শুরুর কথা বোঝা লাগে। আসফালে যদি আপনি যেতে না চান, আহসানে যদি আপনি থাকতে চান, তাহলে কি করা যেত? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদী ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কশিনকালে উন্নতি দেন না। তুমি উন্নতি যেটা দেখছো এটা তো উন্নতি নয়, এটা আসলেই কি? অবনতি। আল্লাহ তাআলা বলছেন সুদকে আল্লাহ তাআলা ধ্বংসই করবেন, সুদকে ধ্বংসই করবেন। আরেক কথা আছে, এ সব সবার পেটে নাকি সয় না। আমি ক্লাস 9-এ পড়ি নোয়াখালী কারামতি আলিয়া মাদ্রাসায়। তখন আমার এক স্যার ছিলেন, পড়াচ্ছিলেন, দেখি মন খুব খারাপ। নিজ থেকে বলতেছেন, আব্দুল কাইয়ুম, সবাইরে সবকিছু সয় না। কিছু স্যার, মন খারাপ কেন আপনার? ভূতে পাইছিল, 1,500 টাকা সুদের উপরে লাগাইছিলাম। 1,500 টাকা সুদের উপরে
লাগাইছিলাম, এই পর্যন্ত আমার এই আম্মা আর ওয়াইফের চিকিৎসার খরচ 50,000 টাকা দাঁড়ায় গেছে। সবাই রে সয় না। ইউরোপিয়ানরা খাইলে সয়, তাই বলে বাংলাদেশের মুসলমানরা খাইলে সইবে তার গ্যারান্টি আছে? সয় না যে তার বড় প্রমাণ হলো এই 68,819 কোটি টাকা শুধু এবারের পরিকল্পনা হচ্ছে শুধু সুদের টাকাটা পরিশোধ করবেন তারা বাজেট দিয়ে। বিপরীতে যদি আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এগুলার বিস্তারিত বলছি না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রণয়ন করতে পারতাম, জাকাত দেওয়ার যোগ্য যারা তাদের কাছ থেকে যদি জাকাত আমরা আদায় করতাম, শুধু রাষ্ট্রীয় করের উপর নির্ভর না করে, আয় করের উপর নির্ভর না করে যদি শরীয়ত যে জাকাতকে ফরজ করেছে সেই জাকাতকে বাধ্যতামূলকভাবে রাষ্ট্র যদি তার দায়িত্ব হিসেবে গ্রহণ করত আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে, এটা সোনালী ইতিহাস, ইতিহাস নয় শুধু এটাই সত্য, এটাই বাস্তব। তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সুফল এগুলো শুধু ওয়াজ তো শোনেন, এটাই বাস্তব যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তাই হয়েছিল। আগের বছর যখন দুর্ভিক্ষ হলো, পরের বছরেই মানুষের জীবন মানের উন্নতি এই পর্যায়ে গেল, তাতে জাকাত গ্রহণ করার জন্য আর রাষ্ট্র বলল যে এখন আর রাষ্ট্রীয় কোষাগারে জাকাত জমা দেয়া লাগবে না, অঞ্চলে দাও। অঞ্চল বলতেছে আমাদেরও হাউসফুল, আমাদের কাছে আর দেওয়ার দরকার নাই, যার কাছে যে আছে যে যেমনে পারো জাকাত দিয়ে দায় মুক্ত হও। তাতে এটাই সত্য যে জাকাত দাতা আরেকজনকে দিতে গিয়েছে, জাকাত গ্রহীতা মনে করে সেও জাকাত দেওয়ার জন্য ঘুরতেছে পোটলা লইয়া। এটা সোনালী ইতিহাস। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি হতো, দুর্নীতিকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম, যে মানুষগুলো দেশ ও সমাজকে পরিচালনা করে তারা যদি সুন্দর মানুষ হতো, আল্লাহকে ভয় করে যদি কাজ করত, 6 টাকা বাজেট লাগে একটা চামচ কিনতে, সেটা কেনার জন্য 600 টাকা তারা আবার বাজেট পেশ করতো না, চাহিদা পত্র দিত না। 3 দিন আগে রিপোর্ট পড়ছিলাম, বিমানের একটা রাডার, এয়ারপোর্টে রাডারটা দুর্বল হয়ে গেছে, সেটা কেনার জন্য এখন বাজেট দেওয়া হয়েছে ইতালিতে। সেটা 1800 কত কোটি টাকার বাজেট ছিল, প্রধানমন্ত্রীর নজরে পড়েছে, সেটা কেটে দিয়ে এখন 600 কত কোটি টাকা অনুমোদন হচ্ছে। 1200 কোটি টাকায় গ্যাপ, এক রাডার কিনে 1200 কোটি টাকায় গ্যাপ। আমরা পারছি না, রাষ্ট্রীয় অপচয় অপব্যয় আমরা কন্ট্রোল করতে পারছি না। রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে যারা থাকেন তারা যদি অপচয় অপব্যয়কে কন্ট্রোল করেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামষ্টিক পরিসরে, তখন জনগণ অপচয় অপব্যয়কে কন্ট্রোল করা শিখবে। এর আগে জনগণ অপচয় অপব্যয় কন্ট্রোল করতে পারবে না। অপচয় অপব্যয় কন্ট্রোল করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করে জনকল্যাণমুখী যদি আমরা বাজেট চিন্তা করতাম, ঘাটতি বাজেট লাগতো না, ঘাটতি বাজেট লাগতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশ উদ্বৃত্ত বাজেট করতে পারার কথা। আমরা শরীয়তের কাছে নাই বলে পারি না, আসলে হয় না। ওয়াজ যতই করি, কথা যতই বলি, সম্ভব না। কারণ কি জানেন, সব কিছুর পেছনে হচ্ছে একটা সোনার মানুষ, যিনি করবেন, যিনি করাবেন, যিনি চলবেন, যিনি চালাবেন, সেই মানুষটা সোনার মানুষ হওয়া চাই, সেই মানুষটা আদর্শ মানুষ হওয়া চাই। সেজন্য এই পত্রিকার অনলাইন আর অফলাইনের সব মিডিয়ায় এখন একজন মানুষের, বাংলাদেশের সাবেক একজন কর্মকর্তা, একজন বিশ্লেষক লিখেছেন, একটা দেশ পরিচালনায় যতগুলো সরকারি বেসরকারি সেক্টর থাকে, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে এই লোকটা কাজ করে নাই। গত পরশু ইন্তেকাল হয়েছে এনবিআর এর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, এই কর ব্যবস্থার যিনি আধুনিক রূপকার, যাকে দিয়ে খালেদাও বাজেট করিয়েছেন, এখনকার প্রধানমন্ত্রী যখন আগে প্রধানমন্ত্রী তখনও বাজেট করিয়েছেন, সাবেক অর্থ সচিব শাহ আব্দুল হান্নান।
কালকে তার সাথে সচিব হিসেবে কাজ করেছেন একজন, প্রথম আলোতে লিখেছেন, প্রথম আলোর আর্টিকেল বলছি আমি, প্রথম আলোতে লিখেছেন তিনি জিন্দিগিতে স্ত্রী সহ সফর করেছেন, এই 40 বছরের সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা জিন্দিগিতে একবার, তাও আমাদের বিশেষ ব্যবস্থায়। সব ব্যবস্থা করার পরে তিনি রাজি না, প্রধানমন্ত্রী থেকে আমি অনুমোদন নিয়ে আসছি, কিন্তু তিনি রাজি না। কেন রাজি না? যেহেতু আমি তার একটু দূর আত্মীয়, খোঁজ নিয়ে জানা গেল স্যারের বাসায়, তখন তিনি সচিব, স্যারের বাসায় সফর করার মতো একটা ভালো সুটকেস নাই, একটা টিনের টাং আছে। এটা শাহ আব্দুল হান্নান। যে ইন্ডাস্ট্রিতে যে সবক নিয়ে, যে শিক্ষা নিয়ে এরকম সোনার মানুষ তৈরি হয়, রাজনৈতিক মতভিন্নতা থাকার পরও সকল সরকারের মানুষগুলো, সকল সরকারের কর্মকর্তা মন্ত্রীরা যে সচিবের উপরে, যে কর্মকর্তার উপরে নির্ভরতা রাখতে পারে, এরকম ইন্ডাস্ট্রিকে যদি আপনি প্রমোট না করেন, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। এরকম পচা দুর্গন্ধের ভিতরে এরকম সোনার মানুষ কিভাবে তৈরি হয়, এটা যারা দেশের বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের গবেষণা করা উচিত। এরকম মানুষ যদি তৈরি করে যদি নির্ভর করতে না পারেন, দেশের চাবিকাঠি যদি আপনি তার হাতে তুলে দিতে না পারেন, তাহলে দেশ সঠিকভাবে চলবে না। সম্মানিত বন্ধুগণ, আজ আর বাড়াবো না, ক্ষত আমাদের অনেক, কিন্তু আমরা যেই বাস্তবতা অতিক্রম করে চলছি, আমাদেরকে একটু তলায় হাত দেওয়া উচিত। আমাদের ঝুড়ির যে তলাটা যে ছেঁড়া, সেটা আমাদেরকে একটু দেখা দরকার। মাছ ধরে যে আমরা খলিতে ভরছি, সেগুলো যে থাকছে না, কেন থাকছে না সেটা বোঝা দরকার। চল্লিশ বছর চাকরি করার পরে যে লোকটা বাপের বাড়িতে ছোট্ট একটা টুকরিতেই থাকে, ভালো তোষক যার বিছানায় শেষ পর্যন্ত ছিল না, আর বিপরীতে আমার দেশের কর্মকর্তারাই তো, বহু কর্মকর্তারাই তো সুইস ব্যাংকে টাকা রাখার জন্য প্রতিযোগিতা করে, কি করে না? কোন আধুনিক পাড়ায়, যত আধুনিক পাড়া তৈরি হয়, সকল আধুনিক পাড়ায় তার বাসা থাকা চাই, অ্যাপার্টমেন্ট থাকা চাই, বিল্ডিং থাকা চাই, বাড়ি থাকা চাই। সেটার জন্য ইসলামের ফর্মুলাটা আমাদেরকে গ্রহণ করা লাগবে। স্যারের কথাটা দিয়ে শেষ করছি, যে যারা আসলেই পরিবর্তন চায়, সোনার বাংলাদেশ চায়, সুন্দর দেশ চায়, তাদের প্রত্যেক বছর তার অনেকগুলো নসিহতের মধ্যে, জীবনের পড়ন্ত বেলায় অনেকগুলো নসিহতের মধ্যে তার একটা নসিহা আমার এখনো কানে বাজে। তিনি বলছেন যে তাদের প্রত্যেক বছরে কমপক্ষে একবার আল কোরআন অর্থসহ পড়া দরকার। এটা হলো সচিব, এটা হলো রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করুন। দান বক্সগুলো ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন